তুই খাচ্ছিস না তুই খাচ্ছিস 3 বেলা আমার যদি এক বেলা তো তুই তো বলছিস আমি খাবো মানে খেলে বেড়াচ্ছিস আমার ছোট ছেলে কি বলবো হ্যাঁ এই শোন এক কাজ কর মা কোনখানে আছে মা আছে না মরে গেছে মা মরে গেছে বউকে ডাক বউকে আমার বড় বড় তো হ্যাঁ আমার বউ তোকে বিয়া দিয়েছি তুই দেখছিস আসবে বলে এই জন্য তোকে দেখতে পারি না বিয়া করেছি নিজের পকেটে আনন্দ হতে পড়ছি আর আমাকে হিজা করে রেখে দেখি সেটা তুই কথা আমার কথা নয় তোর বউকে ডাক কই রে সংসার আছে সংসার চালা বউকে বলে এখানে আমার আমাদের ডাক দিই না বউ তো নাই বউ কোথায় গেছে বউ এখন আসবে না আসবে না কাজের সময় ওই কাজের সময় আসবে শোনো 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 এদিকে আসো ওইখানে কোমরের হাত দিয়ে কি ভাবছো তুমি তোর বউকে তুই সংসার আমার বউকে আমি সামলাবো আমার তোর কি হয়ে গেল আমার ভোজাই তোর ভোজাই হলো তোর ভোজাই কে তুই বলবি না তোকে খাইতে দিচ্ছে কি দিচ্ছে না বলতে দিচ্ছে কি হলো আমি বলছি কি বলছো তুমি এই যে আমার ভাই আমার ওকে তুমি খেতে দিচ্ছ আরে আমি ওকে থেকে কেন দেবো কেন বাড়িতে কোনো খাবার নাই তোমরা যদি আমায় জোগাড় করে না দাও করে কিছু তাহলে আমি কি খেতে দেবো বলো বুঝতে পারলাম তোরা দুজন একই হয়ে গেছে আমাকে জুতা করে ওই ভিতরে হয়ে যায় আলু কেন কথা বলো না ভাইবা তোর সব তুই কোথায় যাবি আমি যেখানে বসে সেখানে যাই পাগল টাগল হয়ে গেছিস নাকি আমি জুতা হয়ে যাবো তোর ভিন্ন তোকে শিয়ালে নিয়ে চলে যাবে রে সিয়াল কামড়ে আমাকে আমি বকরি আছি রে পাগলের মতনই আছিস আরে শোন ভাই রাগ করিস না ভাই সোহেল কি করবি সবার আমার জুতা করে হ্যাঁ যা 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 ভাগ ভাগ বড় বড় মোদি সাফ করে দিবে মোদি ওরা কি খেতে দিব আলু তুই ভিন্ন হতে চাইছিস না জুতা হবো তুই ভিন্ন হবি না তোর ভিন্ন আমরা ভিন্ন হতে যুদ্ধ হবি আচ্ছা তুই কি নিবি বল কি আছে আচ্ছা তুই বল যে বাপের সঙ্গে ভাগ করে 5 বিঘা জমি আছে 5 বিঘা জমি আছে তোমরা দুজন ভাগ করো কি আছে না আছে তোমরা জানছো 5 বিঘা জমি আছে জমি আছে 2.5 বিঘা জলে জমি আছে হ্যাঁ আর 2.5 বিঘা কত আছে শুনতে এটা দিয়ে ভাগ আমাকে সংসার থেকে দিয়ে দে শুনাতে দিবি লে জলের জমিটা কি করবো জমি তো হবে না মাছ চাষ করবো আমি খাবো আরে মানু এই দেখে দেখে এই মত 10 টাকা দাম করেছে কি করে দেয় হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়া আরে ও নিয়েছে ভালো করেছে মামাসে যেন তার মনে রাখে পূর্ণ করে আচ্ছা তুই বল কি বল ওদের টাকাটা ঘুরিয়ে দে কখন পায়ে ফেলবা কি চাইছিস বল তাড়াতাড়ি হচ্ছে জমি ভাগে গেল হ্যাঁ একটা গায়ে আছে গাইতে গায়েটা ভাগ কর 5 কেজি দুধ হয় হ্যাঁ তুই কুড়িয়ে নিবি জানাটা পিছনে ছেড়ে দিয়ে দে পিছনে খুব চাপ লাগে আমি মুখ দিয়ে সানি খাওয়াবো তুই হবে ঠিক আছে তুই পিছনে কিন্তু যদি বলি যে দাদা আমাকে এক কিলো দুধ দরকার দেবো না তো নাও দিতে পারিস তুই ভাগ করছিস দেবো না দুধ দেবো না নাও দিতে পারিস কিসের বড় জড়া ওই নিজের কাজ করে যা করে দুধ দেবো না দিও না ঘোষ আসবে হ্যাঁ গাই দুয়াতে আমার মুখের দিকে মার আছে মুখে মুখে মারবো ওরা মারবে এক হাত ছেড়ে তুই গাইকে মারছিস না আমাকে মারছিস দেখালাম আমার আর কি আছে তাড়াতাড়ি বল আর ই আছে কি লে মাছ হ্যাঁ লে আমাকে রাইতের বেলা দিবি আচ্ছা চাল লাখ মানে আমার বোন আছে তো তুই কি করবি রে ঠিক আছে আমি দিয়ে দেবো তো দুধ চাল লাগাচ্ছি মানে তুই লেখাটা কি করবি সকাল হবে পরে নিয়ে যা করে দিবি লাগবে আর কে নিবি সন্ধ্যা দিয়ে আর কে নিবি বল ওদি ভালো গাই ভালো লাগে লাঠি মাটি পাইছি না খুঁজে রে আমরা ভাগ করি দাদা বড়া এখানে রে লাঠি উঠি পাই না লে
তুই বিচারটা করতে দে। এখন বউ আমার বৌদি হ্যাঁ বাবা যখন তোর বিয়ে দেয় তোর বিয়েতে 50,000 খরচা হয়েছে আর 50,000 টাকা বিয়ে দিকে না করতি 25,000 ভাগ আমি পেতাম। হ্যাঁ পেতিস। আমার ভাগের টাকাটা তোর দিকে ঢুকেছে হ্যাঁ হ্যাঁ ভাগ করবো না ওই রাবেন মেরে মেরে তোমার ছাড়া করে দেবে শোন শোন তাহলে কোন দিকে নিবি বল। আরে মালেও দেখ বৌদি হয় মায়ের সমান, আমাদের কোনো সন্তান নেই, তোকে ছোট থেকে বড় করেছি, তাই বলি ভাই মাছ ধরতে যা, এবার যদি বেশি করে মাছ পাস অবশ্যই কালকেই তোর জন্য বড় দেখতে যাবো। তোর ভাগ না বুঝে নিয়েছিস আমি জানি বদনাম বুঝে নিয়েছিস মোদি যখন বললো ও দেখবে কারণ মাছ চল চল আসি বেশ আমি রান্না করে রাখবো। ভাত রেখে মাছ দিয়ে আনতে বলবে যা তাড়াতাড়ি যা। চল চল একটু জল চাপা পড়ে গেল ভোলা ভোলা জল মাছ ধরতে জালটা লাগিয়ে দে। হ্যাঁ তুই একটা কাজ কর, আমি মাছ মারছি। কি বলবো গান কাম কর। সব ঝাল দেখছি মাছ যেন বড় বড় আছে আমি না করলে আমি কি করবো রে? যা যা ভালো করে ওরে ক্যামেরা তো পড় যায় মাগুর মাছটা ক্যাট ক্যাট ওরে ক্যামেরা তো কাটন যায় মাগুর মাছটা ক্যাট ক্যাট আমার সিঙ্গি মাছটা মারছে কাঁটা পড়া যায় চলিয়া রে কি মাছ ধরেছ বলছি দিয়া ও বুঝি কি মাছ ধরেছ বলছি দিয়া
মাছের সৃষ্টি আমি ধরলাম সে উঠলো না কি করে বললাম যে বলছি তুমি না আসিস না ঘাটে ছেলে পেলে আগে সাইজ খারাপ আছে তো দোষ আমার আছে তুই কেমন লাগলি আমি জানি আমার গরু আছে আমি দেখে দিতে কথা বললাম তো কি হয় আল্লাহ না সাইজ সব বড় মোটে না আর মুখ সাইজ খারাপ আছে যা ছেলে হয় না আচ্ছা চল চল তো বাচ্চা মাটি কামড়ে বসা মার মার আচ্ছা মার বল মারবো আর মার মার চল বাড়ি চল তো বেশ মাছ হয় না দেরি কো কি অন্য এই নৌকাটা লাগে অন্য দিকে চল ওখানে নিয়ে হ্যাঁ অন্য দিকে চল ওটা মাছ ছাড়া চলে এবার ডাক দেব চলে যাও চল কি আজ এত হ্যান্ডকাম ওটা কথা কইছে কি বলছে ঝাল মারলো না কি বললো যেন আমাদের নাম ধরে ডাকছে হ্যান্ডকাম ওটা হ্যাঁ ভদ্রভাবে ডাকিয়ে কে আছে চিন্তা করে ভালো হবে জানি জানো মালো এবার স্কেল করে গেছে স্টেজ করে আচ্ছা দেখ তো ভাই কে আছে তুই কে কে তোরা আমরা হলো বৃদ্ধ ব্রাহ্মণী। এটা মনে খিচ্চা আছে পাতলা গলা আছে খিচ্ছা আছে এটা ভলিউম প্রতিষ্ঠা আছে যদি ভালো তোর হয় তো দেখে শুনে তুই দেখ বলা বিয়া দিয়ে কোন পাল্লাতে পড়লি জলে ছাড়া ভূতে পালাতে পারি না কে গো তোমরা বাবা বিদ্যা ব্রাহ্মণে বাবা বিদ্যা ব্রাহ্মণে বাবা কটা কটা ব্রাহ্মণ বলছে বলছে কি বৃদ্ধা ব্রাহ্মণী বয়স্ক ব্রাহ্মণী বয়স হয়ে গেছে মুড়ি গেলাম কথা বলছে আচ্ছা বলো তোমরা বৃদ্ধা ব্রাহ্মণী তাহলে তোরা কেন আমাকে ডাকছো আমাকে দু ভাইকে কেন ডাকছো আমরা যে ওপারে যাব তাই জন্য তোমাদের তরি দেখতে পেয়েছি একবার তরি নিয়ে এসো আমরা ওপারে যাব ভালো কথা খুব ভালো দাদা চিন্তা করো ভাঙা না ভাঙা নৌকা এই নৌকাতে দু দাদা ভাই ছাড়া তিনজন হলে তো ডুবে যাবে তিনজন হলে দেবে এটা হলো মাছ ধরা নৌকা চিন্তা কর নৌকা নাই না শোনো মা এটা রাহি বড় 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 নৌকা নেই ওই ঘাটে ওই যে পাইতে পড়ছে তোরা এক কাজ করো মথুরাপুরের ঘাট চলে ওইটা দিয়ে পার হতে বাবা আমি এই ঘাটে পার হবো কেন তোমাদের নৌকার কি হয়েছে নৌকা আমাদের ছোট ভাঙা নৌকা আচ্ছা দুজন থেকে তিনজন চাপবে না কেন চাপলে কি হবে কিছু হলো না তুমি জানা বসে আছো মানুষ ঘাট পার হয়ে যাবে না বাবা আমি যে তোমাদের এই ঘাট পার হয়ে যাবো এরা আমাদের জান নিতে তো কি করবে রে নৌকা ডুবিয়ে দেওয়ার পর নৌকা নাই নৌকা ডুবেলে হবে পিছে ছাড়বে না ওরা ওদেরকে ফুসলে মজলে বল অন্য ঘাটে দিয়ে পার হয়ে যাবে নৌকাতে যাওয়া যাওয়া মানে তোমার অন্য ঘাট দেখো 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 আমার নৌকাটা দেখো ভাঙা আছে কিনা দেখো তিনজনই পারি হবে না নৌকাটা আমি নিজেও করবো তুমি আমাকে নিয়ে তো চলো তোমাদের কোনো ভয় নেই হয় নাই আচ্ছা মা তোমরা মাঝখানে যাবা নৌকার যদি কোনো বাতাস লেগে আর যদি ডুবে যায় তখন বাতাস লাগবে না বাবা কেমন আমাকে পার করে তুমি দাও। বাঁচাবা হ্যাঁ নৌকা ডুবে যাবে আমরাও ডুবে যাবো কেউ জলে ভাসবা এই বেঁচে আর একটা কথা আমরা গরিব শরীর মানুষ আমরা মাছ ধরতে এসেছি দেখো এখন মাছ না ধরলে আমরা খেতে পাবো না আজকে যেমন মাছ পাইনি কার মধ্যে বেশি মাছই পাইনি তো আমরা খেতে পাবো না তো আমরা কি করবো নৌকাটা যদি ডুবে যাই তো মাছকে দিয়ে ধরবো তবে আমাকে পার করো তোমরা ধরনের জন্য কিন্তু হয়ে যাবে মাছ পাবে বুঝতে পারছি এরা জীবনে বলেছে পার করবো পয়সা দেবে মাছ পায় না তুই জিজ্ঞাসা কর পয়সা দিবি কিনা মাছ তো পেলাবি না আর পাবো না আশা করি তো পার করে দেবো কষ্ট করে পয়সা দেবা
যাহা চাইবো তাই দিবে। জাহাজের কথা বলিনি রে, তুই যা চাইবি সেটাই দিবি। পার হয় না, ঠিক আছে মা, পার করবো ঠিক, পয়সা দিতে হবে। দেব উঠো তারা হচ্ছে দরিদ্র সংসার, তাই এই নৌকাকে আমরা সোনার করে দেবো। কেমন? এই আমাদের মুখে লাথ মেরে দিল। কেন বাবা? দুজন রুপিয়া বাইরে ফেললো। কেন কেন কি হয়েছে? ভালো নৌকা ছিল, ঘুরে কি হলো? লাল হয়ে গেছে। লাল হয়ে গেল। ছি 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 রে, লাল হয়ে গেল। আমার জামাটা কথা মতো করে দাও। না, এই নৌকা তোমরা বাড়ি নিয়ে যাও। আমরা করে নেব না, এগুলো লাগতে হবে আমাদের নৌকা। এই নৌকা আমরা নেব না। এই নৌকা কি করবো? এই নৌকা নিবে না, এই নৌকা প্রয়োজন নেই। যেরকম ছিল সেরকম করলাম। আরো ছোড়া কারো করে দাও। দেখলে দিদি, কত আদরে যত্ন করে তাদেরকে ধরে দিলাম, সে ধরে নিল না। দেখি দেখি তাদেরকে আরো কঠিন পরীক্ষা করবো আমি। বেশ, যেমন নৌকা আমি তেমন করে দিই। এই তো, এই নৌকা ছিল আমাদের, এটাই হয়েছে দাদা, আয় ধরো, ভালো করে পার করে দিই। মাছ খানে নিয়ে গেলে পয়সা দিয়ে দেবো। রে পারি ধরি রে দিবানিসি কান্দে রে
ততক্ষণ পার করে দেবে না। এই তোমরা তো ভাই চোখ বন্ধ করে আমি খাওয়া দিই। আমার কথা বলো। আমার কথা বলো কে কে কে। বাইরে থেকে এই চোখ বন্ধ করো। বড় হয়ে যাবে না। এই চোখ বন্ধ করো। ওদিকে চেয়ে দেখো দেখো। अरे खुदा दिस सब पते चले आला पेट भरो होय रे पेट भरो ना ना खेल खाओ তুই খাবি না আর বাড়ি তো যাই খাবি না দেবে बोली कर रान्ना করতে বলি খাবি না আচ্ছা মা পয়সা পয়সা দাঁড়া মাঝে মাঝে নদীতে যখন করে দাঁড়া করিয়েছো আমি খালি আস্তে আস্তে আমাদের অনেক দুঃখের কথা শুনতে পেরেছি প্রতিনিয়ত তোমরা মাছ ধরতে আসো কিন্তু তোমরা মাছ পাও না তবে আমার সম্পর্কে তোমরা চাল ফেলে দেখাবো তো দেখি আমি একটু দেখি আরে আমার বেলায় জালটা ভালো করে ফেলা হয় না ফেলে যায় তোর তাহলে সবই হবে না ফের ফের ভাই ভাই কি করিস ফেলে দেখা রোজই সবার দিন আছে রে জয় মা মনসা কি বল জয় মা জয় মা মনসা জয় মা মাগি কুরসা তুমি কি বললে তুমি তো বললা মাগি কুরসা আমি বলেছি জয় মা মনসা এবার ওলা 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 ওগা এবার কি বলবো জয় মা পাতাল বাসুদেব জয় কি বলবো ওকে জাল জাল দিলাম আমাকে দিকে না কি বলবো আমি আমার শুনতে গায়ে তো পড়ে গেছে হ্যাঁ পাতা মাগি কি জয় বলে পাতাল মাগি বলবো শুন ভালো ভালো পাতাল বাসুদেব জয় জয় পাতাল বাসিনী ওকে নিয়ে আমার ব্যবসা চলবে না মাথা খারাপ করে দিবি যাল 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 এখানে সে হচ্ছে মাটির ঘর মাটির ঘর কোন লোক মরে গেছে বডিটা গলে গেছে মাথাটা ভেসে গেছে ওই ওস্তি ভাষাতে ছিল নাকি এটা কি করবো বাড়িতে গৃহে নিয়ে যেয়ে এই নতুন দেবীকে পুজো করবে এটা রেখে দেবো লিখে দাও আর জাল ফেলবো এবার জাল ফেলো এবার বলবে জয় মা ঈশ্বরী জয়। দিদি গো এবারে সময় এসেছে আমার জয় মা ঈশ্বরী জয়। তোমাদেরকে আমি শোনেন দাদা সর্ব মাছ নেবেন একটা এই মাছ মাছ জিন্দা নেই মরে গেছে আচ্ছা তবে চেয়ে দেখো আমি কে এসেছি তোমাদের নিকটে একটিবার চেয়ে দেখো আমি যাবো না এসো আমার নিকটে আমি গাড়ি চললাম না বাড়ি ওইটা কি আছে যদি তোমাদের প্রাণে ভয় থাকে এসো আমার কাছে তোমাদেরকে আমি
কোথায় গেল ছেড়ে যাবো এরা যদি আমার কাছে তবে শুনে রাখো এই সন্ধ্যা ঘর পেলে বটে গৃহে নিয়ে দিয়ে পুজো দেবে পুজোর বেড়ানো চারটি কচু দুধ খই দিয়ে আমার পুজো জমা দেবে তাতেই সন্তুষ্ট আর যদি পুজো না তবে তোমাদেরকে আমি আমি অন্য কেউ নয় শিবকন্যা আস্তিক জননী নাম আমার বিশ্বহরি এই হচ্ছে আমার দিনের খেলা এটা ওর মাসের বেটি বই না ওর ঘর নিয়ে পূজা করবো আটটি কচু দুধ খই কলা দিয়ে নৈবেদ্য সাজিয়ে দিলে আমি সন্তুষ্ট কচু পাতা দুধ আর কি দুধ খই চিনি ওই আর কি দিতে হবে বলা বলা মে চলে চলে ঠিক আছে চলে দিদি কি বলছে নতুন দেবী আমি চমৎকার ভালো পাতা লেবাসে নি বললো না কি বলবো পাথর পাশে একটা কোন হিসাব চাপ গোটটা কিনে নেবে এই ঘর নিয়ে কি বললো জানি ঘর বাড়ি লেগে পূজা করবো আমরা গরিব মানুষ পুরো ঘর আছে যদি পূজা করতে পারি বিরাট জমিদার হয়ে যাবো লোককে শুধু মার্ডার করে বাড়াবো ঠিক আছে চুরুলু খেয়ে বাড়াবো হয়েছে নিয়ে আমি এখন বলছি যে লোককে যাকে তাকে মার্ডার করা মনে আশা তো রাখতে হবে কিছু চল চল যদি কেউ রাইতে কেউ মার্ডার করা কেউ নাম কইলে আজকে হবে না আজকে হবে তুমি আমার কোথায় যাচ্ছ আমি রান্না করে রেখেছি চল দাদা খেয়ে যাবে না খেয়ে খাবো ওকে খেতে দিয়ে তো দাদা বল কি খেয়েছে আগে যেটা কাজ করতে করার সেটা কর কি হয়েছে তোর কি হলো না আগে বিয়া বিয়া করেছিস বাবা মার কপালে চোখ ছিল না রে আদা পূজা পাস নে কেন তোদের দাদা কাজ করে তো কি করে না না আমার বলি হলো আর হানি নেই ভুলে বলে দিলাম আগে বল বল ঠান্ডা করবো শোনো বলি এই শোনো কার কথা শোনো তোর এই তোর নেওয়ার বলো এই যে এটা আমার মাথাতে কি আছে এটা তোমার মাথায় যাই থাক এটা এত বিলম্ব কেন হলো আজকে তুমি কি এই বিলম্ব করে দাদা আমার এটা হলো স্বর্ণ ঘর বলি নদীতে চাল চলে গেল মাছ মারতে নতুন দেবী সংস্কার হয়ে গেল তারপর নতুন দেবী নতুন দেবী তার চারাও ভালো ভালো চারা তারপর তারপর ও বলছে জাল ফেলো মাছ পাশে না বলি তারপর জাল ফেলো এই ঘর হ্যাঁ তারপর এই ঘর থেকে বলাচ্ছি ভয় ওই বইটা বলছে না ঘর কাটবো আরেকবার জাল ফেলা আবার মাছ পাওয়া গেল সোনার মাছ সোনার মা ও কি বলে জানো কি বলেছে এই ঘর বাড়ি বাড়ি পেয়ে যাও কাঁচা কাপড়ে আটটা কুচু পাতা ওই দুধ কলা দিয়ে তুমি ওই ঘরে পুজো করবে বলে অট্টালিকা বাড়ি তোমার হাতে বুদ্ধি আছে ওই জন্য তোর বিয়ে হয় না আমি করবো না বিয়া এমনি থেকে এমনিতে খেতে পায় না আর নাকি নতুন দেবী পুজো করবে ওটা বুদ্ধি
আমার যে দিয়েছে কি ওটা মাছটা আছে না মাছ কি করি মাছ খাবি খাবো না কি করবি মাছটা বিক্রি কর বাজারে হ্যাঁ যতগুলো পয়সা হবে ওই পয়সা দিয়ে চোখ ধরে কিনে নিয়ে আটটা কোটি টাকা টাকা চলে আসবে তোর এত বুদ্ধি কোথা থেকে হলো রে ওকে ছাড় আমি বলছি কি আমাকে ছেড়ে দে ওকে ধরে ধরতে বলে নি ও আমার পিছন পিছন থাকবে তোর পিছনে থাকবে তাহলে আমি মাছ বিক্রি করতে যাবো দামি মাছ বাজার বিক্রি করে যে পয়সা হবে হ্যাঁ হ্যাঁ দুধ কলা চিনি নিবা আর আমি পাতা Makan deh. Hawaii. Deh deh. দাদা আমি আছি চারটা ভাঙা পাতা আমি চারটা আমি একটাও ভাঙতে পারবো না। তোকে ভাঙতে হবে। अच्छा अच्छी भरुआ है ফের বাজে কথা বলবি না কিছু আমি বলছি কি ठीक है জমিদার হবো আমরা পুরো দুইজনে পুকুরে ওকে দিবি না এই শোন, আমি কি বলছি যতই ধনী থাক যতই গরিব থাক যদি মা মানুষের রাঙা চরণে পুষ্প জলে দিতে হয় তাহলে তাকে 5টা বাড়ি 7টা বাড়ি 10টা বাড়ি ওর শরীরকে করতে হয় আমি সকলের কাছে যাবো এই মা মানুষের রাঙা চরণে পুজো করবো বলে যে যা পারবে দান করবে না মা ফিরিয়ে দেবে না ওটা গ্রাম হতে হবে ভোটটা গ্রাম হ্যাঁ ওই ঘর আশীর্বাদ ওরাও তো আশীর্বাদে পয়সা বানা হবে তাই বুঝি দান করলে তো হবে আমি শোনো কি হলো? লাও এটা নিয়ে যাও কেউ নেবে না এটা নিয়ে ভিক্ষা করে নিয়ে আসো পূজা করে যাও বেশ, তাহলে এটাই নিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি কচু পাতা ভেঙে নিয়ে আসছি দুধ করে বেড়ে জোগাড় করে তুমি কাজ করো সকলে আচরণ করে দেখো সবাই তোমরা কে মাছ নেবে গো? বলিয়া আমার কাছে মাছ আছে ঠিক মাছ নেবে গো? আমার কাছে তোমারই ভরসায় সম্পূর্ণ নগরী শান্তিময় হয়ে উঠেছে তাই তো তোমার চরণে আমার শতকোটি প্রণাম তুমি আমার আশীর্বাদ করবে দুহাত ধরে আশীর্বাদ করবে আমি জানো এই মহারানী সারিকা সকলকে জানো আমি মায়ের ছায়া দিয়ে তাদের আমি ঢেকে রাখতে পারি আজ বড় আমার মনে আসা তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব আমি যাব সেই নদীতে ছাড়ি করতে সেই নদীতে ছাড়ি করি গঙ্গার জলে সুন্দর তোমার ঘাটে সাজিয়ে আমি দেব পুষ্পাঞ্জলি আমি যে নদীতে যাব মহারানী সারিকা আমি কি করে যাব আমার তো প্রাণী না এই তো মনে পড়েছে এই রাজবাড়িতে রয়েছে আমার দাসী তাদেরকে ডেকে নেব তাদের এই সঙ্গে নিয়ে আমি চলে যাবো সেই নদীতে চানে করতে মা
মায়ের জন্য জল নিয়ে আসতে। কোথায় কোথায় দাসী? ও মা দাসী, আসি আসি মরিয়ার কাছে আমি আসি। আমার মাকে জোরে দেখে আমার কেন দেখে না? আমার কেন বড় হয় না মা? আমার না আচ্ছা মা তুমি এসেছো? এসেছি না সে উপায় কি আছে? আপনার কথা যদি না শুনি তবে কার কাছে শুনবো আজ মাতা? আপনার মাতা পিতা আপনার বিয়েতে বলে দিয়েছে বলে। হ্যাঁ, আচ্ছা আমার কি কোনো শান্তি আছে? কি হয়েছে? আমার কি কোনো শান্তি আছে? সেই শিকারে উঠি ঘুম থেকে সারাদিন বাসন মজা কাপড় কাচা ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এই করতে করতে আমার দিন যায়। আমার কি কোনো আরাম আছে? কর্ম তো হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কর্ম না করলে কি করবি? বড় কর্ম তো করতেই হবে। আমার নাম বলে সুখী। আমার নাম সুখী। বাবা নাম রেখেছি বলে সুখী। আমার নাম তোমার নাম সুগার করে সারাদিন মনে সুখী গেলাম কাঁদতে কাঁদতে এই রাজবাড়িতে। কেউ আমার অর্ধেক হয়ে গেল এই রাজবাড়িতে কাঁদতে কাঁদতে। এই জন্য তো তোমাকে আমি ভালোবাসি, তাই তো তোমার নাম রেখেছি আমি ঝঙ্কা দাস। ভালোবাসা কে নেই? তবে যেমন আমার চোপা তেমন আমার কাজ। যেমন কাজে আছে তেমন চোপাতে আছে। আমার ভাবি বলতে নাই তোমাকে সত্যি আমি মেয়ের মতো ভালোবাসি। আর দিলে বলে কই করবে? ওর নাম রেখেছে আমার সুখী। তবে শোনো মা, তোমায় আমি কেন রেখেছি জানো? আজ আমার বড় ইচ্ছে করেছে নদীতে যাবো চান করতে। অনেকে যাচ্ছি না। রাজবাড়ি এতটা নিয়ে যারা আছে এই ধরে রেখে কে রেখেছে? মাগো, আর আপনি রাজবাড়ি তাহলে যাবেন মায়ের সাথে সাথে? সত্যি বলেছি, অত ইচ্ছে করে বলে আমার তোমাকে আমি ডেকেছি যাবো সেই নদীতে জল আনতে। তার জন্য তোমাকে সঙ্গে নিয়ে আমি যাবো নদীতে জল নিয়ে এসে সেই হরহরি চরণে আমি পুষ্পাঞ্জলি দেব। ঠিকই আছে। যেমন হলো মানুষের ধর্ম বলে ফিরি তেমন হচ্ছে আমি। যেমন রানী তেমন তার দাসী। যেন পেছনের লেজ চলুন চলতে চলতে কি বলছো মা? অমনি তো তবে যাবে তো আমার সঙ্গে? যাবো বলতে আমি ভাব করতেছি আমি। আচ্ছা আচ্ছা, তবে না কাকির কলসে চলো। তবে মা, অগরের পর যেতে সময় লাগে, তাই তো তোমার মিষ্টি মুখে একটি মিষ্টি গান বলো। সেই গানের ছন্দে ছন্দে এগিয়ে যাবো আমরা নদীর ধারে। কেমন? মরণ দশা কেন? এইদিকে আমার অঙ্গ জ্বলে যায় জীবনের বসের কথা। আমি গান শোনা গান বলে তোমার অঙ্গ শীতল হয়ে যাবে। এখানে গান বলো, যে গানে তুমি গুন গুন করে বলতে আর একটি একটি করে পুষ্প চয়ন করতে, সেই গান বলো মা, বলো না। তাই বলছি আসবে চলো গাইছি তবে না করে উপায় কি আছে? ওরে নীতি নীতি জানে রে